Good morning students. At this moment we are passing through a very critical stage. I hope you must overcome it. This is Sushant sir. Today's class देखो topic टा spotting errors SSC previous years এর question paper থেকে নেওয়া হয়েছে। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দেখো, if you have age criteria you must target SSC MTS exam. age criteria যদি থাকে তোমরা অবশ্যই SSC MTS এক্সাম কে টার্গেট করবে, না হলে দেখো 10+2 CGL আছে, ওগুলো তুলনামূলক টপ। যাক, আমি বলবো যে SSC যেই ধরনের এক্সামগুলো আছে সেখানে তোমরা টার্গেট করবে অবশ্যই যদি এজ ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে? কারণ বর্তমান পরিস্থিতিতে রাজ্যের এক্সামগুলোর অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে, সকলেই জানো। তবু আমি তোমাদেরকে বলবো যে প্রিপারেশনটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করবে, কখনই মাঝপথে থেমে যাবে না। দেখো, ক্লাস শুরু করি। নাম্বার 1, মাই ইয়াঙ্গার সিস্টার ইজ মাচ স্মার্টার দ্যান মি। আমি বলেছি দেখো, কম্পারেটিভ ডিগ্রিতে সাবজেক্টিভ পার্টের সাথে সাবজেক্টিভ পার্টের কম্প্যারিজন হয়। তাহলে এখানে সাবজেক্টটাকে মাই ইয়াঙ্গার সিস্টার, এটা একটা সাবজেক্ট, তার সাথে কার তুলনা হবে? সাবজেক্টিভ প্রোনাউনের। দেখো, নাউন সেখানে সাবজেক্টিভ আর অবজেক্টিভ সেমই হয়, তাহলে যত সমস্যা হয় প্রোনাউনে। দেখো এখানে মি কি আছে? অবজেক্টিভ, অর্থাৎ আই প্রোনাউনের অবজেক্টিভ হচ্ছে মি, তাহলে এখানে সাবজেক্টিভ কে হচ্ছে? মাই ইয়াঙ্গার সিস্টার। তাহলে এই মাই ইয়াঙ্গার সিস্টারের সাথে কম্প্যারিজন আসবে কার? মি এর সাবজেক্টিভ কি হবে এখানে? আই হবে, ঠিক আছে? তাহলে অবজেক্টিভের সাথে অবজেক্টিভ, সাবজেক্টিভ প্রোনাউনের সাথে সাবজেক্টিভ। আবার বলি, যত সমস্যা প্রোনাউনে। নাম্বার 2 দেখো, উইদিন অ্যান আওয়ার্স জার্নি, 1 ঘন্টার জার্নির মধ্যে উই উইল অ্যাপ্রোচ, আমরা এগিয়ে যাব নিয়ার আগ্রা, আগ্রার কাছাকাছি, ঠিক আছে? এখানে কিন্তু ইচ্ছা করেই আমি তোমার নো এরর অপশনটা দেইনি, তার মানে কোনো না কোনো জায়গায় ভুল আছে, ভালো করে বুঝবে। 1 ঘন্টা জার্নির মধ্যে আমরা পৌঁছে যাব বা এগিয়ে যাব কোথায়? আগ্রার কাছাকাছি, ভালো করে বুঝবে। টেন্সে কোনো ভুল নাই। এই অ্যাপ্রোচ কথাটার অর্থ হচ্ছে টু কাম নিয়ার, মানে কাছাকাছি জায়গায় পৌঁছানো। তাহলে এখানে যে নিয়ার শব্দটা আছে এটা কিন্তু সুপারফ্লুয়াস হয়েছে। সুপারফ্লুয়াস মানে অনাবশ্যক, ঠিক আছে? অর্থাৎ এর কোনো প্রয়োজন নাই, কারণ অ্যাপ্রোচের বাংলা মানে কোনো স্থানের কাছাকাছি পৌঁছে যাওয়া, ঠিক আছে? তাহলে আগ্রার কাছাকাছি আমি পৌঁছে যাচ্ছি অ্যাপ্রোচ শব্দটার মাধ্যমে, তাহলে নিয়ার শব্দটা অনাবশ্যক বা সুপারফ্লুয়াস, ঠিক আছে? অনেকদিন পর দিলাম সুপারফ্লুয়াস। নাম্বার 3, দ্য স্টক ওয়াজ ডিভাইডেড, যা স্টক ছিল, মজুদ ছিল, সেটা ভাগ করে দেওয়া হয়েছিল কজনের মধ্যে? 2 ভাইয়ের মধ্যে। তাহলে এখানে দুজনের মধ্যে বোঝাচ্ছে, তাহলে 2 ভাই বোন যাই বলি, তাহলে দুজনের মধ্যে বোঝাতে কি হবে? কখনই অ্যামাং আসবে না, কি আসবে? বিটুইন আসবে, BETWEEN। তাহলে অ্যামাং এর পরিবর্তে কি আসলো? বিটুইন। খুব ইজি। নেক্সট, এটা SSC CGL 2020 থেকে নেওয়া আছে আরেকটা। লুসি হ্যাজ অলরেডি কাট দ্য কেক, এটা মেন নাম। লুসি ইতিমধ্যে কেকটাকে কেটে ফেলেছিল, মানে কেটে ফেলেছে প্রেজেন্ট পারফেক্টে। হোয়েন উই রিচড দ্য পার্টি, যখন আমরা পার্টিতে পৌঁছলাম। ঘটনা কোন কালে? অতীতকালে। হোয়েন দিয়ে শুরু আছে, ইচ্ছা করলে তুমি বাদ দিতে পারো না। অনেকে ভাবে এটা যদি প্রেজেন্ট তোমার পারফেক্টে থাকে এটাকেও নেব, তুমি হোয়েনটাকে কি করবে? তাহলে পাস্টের কোনো ইনসিডেন্ট বা ঘটনা হোয়েন দিয়ে শুরু হয়, তাহলে যখন আমরা পার্টিতে পৌঁছেছিলাম, তাহলে এইটাকে আমাকে ঠিক রেখে এইটাকে তো আমাকে কারেকশন করতে হবে। তাহলে যখন আমরা পার্টিতে পৌঁছেছিলাম, গিয়ে কি দেখি? যার জন্মদিন, মনে করো লুসির জন্মদিন, সে কিন্তু কেকটা কেটে ফেলেছিল, যে কোনো কারণে আমাদের পৌঁছতে দেরি হয়েছিল। তাহলে যখন আমরা পার্টিতে পৌঁছেছিলাম, কি দেখি? গিয়ে কেকটা কাটা হয়ে গেছিল। ইতিমধ্যে লুসি কেকটি কেটে ফেলেছিল। তাহলে এটা যদি পাস্ট হয়, পাস্টেরও পাস্ট, তাকে কি বলে? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট যদি হয়, হ্যাভ হ্যাজ এর পরিবর্তে এখানে কি লাগিয়ে দেবো? হ্যাড লাগিয়ে দেবো। আর কাঠের ভিতরি কাঠিয়ে, কারণ প্রেজেন্ট যে পারফেক্ট সেখানে অবশ্যই ভিতরি লাগবে, পাস্ট পারফেক্ট লাগবে। তাহলে এখানে হ্যাজের পরিবর্তে হ্যাড দিলাম। তাহলে লুসি ইতিমধ্যে কেকটা কেটে ফেলেছিল যখন আমরা পৌঁছেছিলাম, ঠিক আছে? টেন্সের উপর দিলাম। 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান্স অ্যান ওল্ড হারমিট, হারমিট মানে জানো সন্ন্যাসী, স ক্যাট পাউন্ডস
আপন আ rat। দেখলো কি যে একটি বিড়াল একটা ইঁদুরের উপর ঝাঁপিয়ে পড়েছিল। খেয়াল রাখবে কোন সেন্টেন্সে ফার্স্ট ভার্ব যদি স হয়, সেকেন্ড ভার্ব যদি আসে ওটা কিন্তু পার্টিসিপেল হবে। পার্টিসিপেল মানে V1 ing, অর্থাৎ কর্মরত অবস্থায় থাকবে, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপেল হবে। তাহলে ফার্স্ট ভার্ব যদি স হয়, সেকেন্ড ভার্ব প্রেজেন্ট পার্টিসিপেল হবে কর্মরত অবস্থা। দেখবে একদা একজন হারমিট দেখেছিল, কি দেখেছিল? একটি বিড়াল ইঁদুরের উপর ঝাঁপিয়ে পড়ছে, তাই না? তাহলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এর সাথে আইএনজি যুক্ত হবে। অবশ্যই এটা তখন উঠে যাবে, এটা সবাই জানো। তাহলে आंसर হবে once an old hermit saw a cat pouncing upon a rat। দেখে নিলে কোন পার্টে ভুল। লাস্ট 6 নাম্বার when I reached, দেখো when মানে পাস্টের ব্যাপারটা চলে আসে। when I reached the cinema hall, যখন আমি সিনেমা হলে পৌঁছেছিলাম, the movie had already begun। এখানে সবই ঠিক আছে, ভুলটা কোথায় আছে? এটাও সিজিএল থেকে নেওয়া 2020 পরপর দুটো। দেখো যখন আমরা সিনেমা হলে পৌঁছেছিলাম কি দেখলাম? মুভিটা শুরু হয়ে গিয়েছিল। তাহলে ঠিকই তো আছে, কিন্তু ভুল কোথায়? হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ হ্যাড পাস্ট পারফেক্ট এই পার্টটা হবে, এটা হবে সিম্পল পাস্ট। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি হয়? সাবজেক্টের পর হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এখানে বিজ্ঞান আছে, কি হবে এটা? বিগান হবে, বিগান। আশা করি বোঝাতে পারলাম। বিগিন, বিজ্ঞান, বিগান। দেখো এমটিএস 10+2 বা সিজিএল এ ইংলিশ পার্ট কিন্তু আমি বলবো খুব একটা কঠিন হয় না, মডারেটই হয়। তুলনামূলক কোনো পার্ট খুবই সহজ হয়, বিশেষ করে স্পেলিং গুলো। যা শুরুতেই বলে দিয়েছি, ইফ ইউ হ্যাভ এজ ক্রাইটেরিয়া ইউ মাস্ট টার্গেট এমটিএস। চলো ক্লাস শেষ করি। হ্যাভ এ গুড ডে।